যেমন ভাই আমাকে মিউট করে দিয়েন, আমি শর্টলি বলে দিই। সেটা হচ্ছে কি, আসলে যারা একটু ফ্রি মুক্ত চিন্তার কথাগুলো বলতে চায় তাদেরকে কি খুব সহজে তারা জার্মানিতে চলে যেতে পারে। বাংলাদেশে যদি তাদেরকে খুব ভাইরাল হয়ে যায় কিংবা তাদেরকে নিয়ে অনেক কথাবার্তা হইচই হয়ে যায়, তারা খুব সহজে জার্মানির টিকিটটা পায়। আসলে এটা কি এই এই মতাদর্শের যারা, তাদের জন্য কি খুব সহজেই তারা পেয়ে যায় কেন, এটা আর কি জানতে চাইতে অ্যাকচুয়ালি। আমি তো এরকম কখনো শুনিনি। আপনাকে আবার একটু মিউট করছি। আমি এরকম কখনো শুনি নাই যে কেউ যদি মুক্ত চিন্তার কথা বলে তাহলে তার জার্মানি চলে যাওয়া যায়। এই জিনিসটা আমি কখনো শুনি নাই। একটু আপনাকে আবার একটু মিউট করছি ভাই। আপনি আবার আনমিউট করেন না। কারণ আপনার এখান থেকে ব্যাক থেকে অনেক নয়েজ হচ্ছে। আপনি আবার যখন কথা বলবেন তখন আনমিউট করেন। এরকম কথা আমি কখনো শুনি নাই। বরঞ্চ আমি শুনেছি যে বাংলাদেশে যারা মুক্ত চিন্তার কথা বলে তাদেরকে চাপাতির কোপ খেয়ে রাস্তায় পড়ে থাকতে হয়। অনেকগুলা ব্লগারকে, অনেকজন ব্লগারকে, আমাদের অভিজিৎ রায়, অনন্ত বিজয়, নিলয় নীল, ওয়াশিকুর বাবু, রাজীব, তারপরে অনেক ব্লগারকে এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। তারা নাস্তিক, তারা নিজেদেরকে নাস্তিক বলেছিল, নিজেদেরকে মুক্ত চিন্তার মানুষ বলেছিল। শুধু যে মানে বাংলাদেশেই ঘটনাটা ঘটে তা না। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটে। মুসলিমরা প্রধানত মুসলিমরা এই কাজটা করে। কেউ ধর্ম ত্যাগ করছে এবং কোরআন হাদিসে এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে যে, যে ধর্ম ত্যাগ যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও। আপনার নবী, আপনার যে জঙ্গি নবী, আপনার নবী তো একজন জঙ্গি মানুষ ছিলেন। কারণ এই যে আপনি নিশ্চয়ই জানেন হাদিসগুলা যদি আপনি পড়ে থাকেন, আমি আপনাকে বের করে দেখাতে পারি হাদিস বইগুলা খুলে। আপনার নবী এই কথা বলে গেছে যে, যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও, তাকে কাইটা ফেলো, মাথাটা কাইটা ফেলো। আপনার নবী এটা বলেছে, কেউ যদি মনে করেন ইসলাম হচ্ছে এমন একটা ইঁদুর ধরার কল যেখানে ঢোকার পদ্ধতি আছে কিন্তু বাইর হওয়ার পদ্ধতি নেই। এটা হচ্ছে একটা মাফিয়া দলের মতো। দাউদ ইব্রাহিম যেভাবে একটা মাফিয়া দল চালাইতো, দাউদ ইব্রাহিমের দলে ঢুকতে পারবেন কিন্তু দাউদ ইব্রাহিমের দল ত্যাগ করতে পারবেন না। ত্যাগ করলে মেরে ফেলবে। হ্যাঁ? একইভাবে ইসলাম হচ্ছে এমন একটা মাফিয়া দল যেটার ভিতরে আপনি ঢুকতে পারবেন, বেরোতে পারবেন না। কারণ কারণ কি? আপনার নবী সহিহ হাদিসের ভিতরে বলে গেছে। একদম বুখারী শরীফের হাদিস, মুয়াত্তা মালিকের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, সমস্ত হাদিস গ্রন্থে এই জিনিসটা বলা আছে যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও। এখন আমি যেটা দেখেছি যে কেউ যখন মুক্ত চিন্তার কথা বলে, যুক্তি দিয়ে চিন্তা ভাবনার কথা বলে, বিজ্ঞান চেতনার কথা বলে, তখন তাদেরকে মরে পড়ে থাকতে দেখা গেছে। কিন্তু আমি এরকম কখনো দেখি নাই যে মুক্ত চিন্তার কথা বললে তাকে জার্মানিতে নিয়ে আসো। আমি যখন জার্মানির ভিসার জন্য এপ্লাই করি এরকম কোনো ক্যাটেগরিও আমি দেখি নাই ইনফ্যাক্ট যে এই ক্যাটেগরিতে একটা টিক চিহ্ন দাও যে তুমি কি নাস্তিক, নাস্তিক হলে তোমার ভিসা দিব, নাস্তিক না হলে ভিসা দিব না। বরঞ্চ জার্মানির জন্য যখন আমি ভিসার জন্য এপ্লাই করেছি তখন আমার অন্যান্য অনেক কিছু দেখেছে, অনেক ব্যাকগ্রাউন্ড চেক করেছে। আমি কোথায় পড়ালেখা করেছি, কোথায় চাকরি করেছি, কোথায় কি করেছি, আমার মানে পুলিশ রিপোর্ট সমস্ত কিছু তারা বিচার বিবেচনা করে আমাকে ভিসা দিয়েছে। এবং সেই জিনিসটা যে শুধু আমাকে দেখা হয় তাই না, সবাইকে দেখা হয়। সবাইকে একইভাবে দেখা হয়, একইভাবে ট্রিট করা হয়। বরঞ্চ আমি জার্মানিতে যে আসার পরে যে জিনিসটা দেখেছি, জার্মানি ১৫ লক্ষ মুসলমানকে, ১৫ লক্ষ, ১ জন ২ জন না ভাই, ১৫ লক্ষ মুসলমানকে, সিরিয়ান রিফিউজি, আফগানিস্তানের রিফিউজি, আপনার হচ্ছে কি জর্ডানের রিফিউজি, মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলার যে তারা যে নিজেরা পুঙ্গাপুঙ্গি করে, নিজেরা পুন্দাপুন্দি করে যে মানে হয়ে গেছে, মারামারি করে তারা। মুসলমান দেশগুলা তো ভালো থাকতে পারে না। তারা নিজেরা মারামারি করে, পুঙ্গাপুঙ্গি শুরু করে কয়েকদিন পরে। শিয়া সুন্নি পুঙ্গাপুঙ্গি করে, আহমদিয়া কাদিয়ানি, সুন্নি, তারপরে এরা পুঙ্গাপুঙ্গি করে। এদের তো কয়েকদিন পরে লেগেই আছে। নিজেদের ভিতরে কামড়াকামড়ি লেগেই আছে মুসলমানদের মধ্যে। হ্যাঁ? পৃথিবীর কোন মুসলমান দেশ এই শান্তিতে নাই। ওই ২-১ টা বাদে। এই মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া বাদে পৃথিবীর কোন মুসলমান দেশ শান্তিতে নেই তো। তারা নিজেরা মারামারি করে। এই যে সিরিয়া, তারপরে লেবানন, এই সমস্ত দেশ থেকে জার্মানি ১৫ লক্ষ মুসলমানকে শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং এখন পর্যন্ত জার্মানি হচ্ছে এই যে মানে সাম্প্রতিককালে সবচেয়ে বেশি মুসলমান রিফিউজিদেরকে জায়গা দেয়া দেশগুলোর ভিতরে জার্মানি হচ্ছে ১ নাম্বার এবং তাদেরকে তাদের পরিবার নিয়ে আসা, তাদের ভরণ-পোষণ দেয়া, তাদের জায়গা দেয়া, তাদের খাদ্য দেয়া, তাদেরকে মাসিক ভাতা দেয়া। এই বিষয়ে জার্মানি হচ্ছে সবচাইতে এগিয়ে থাকা দেশ। উল্টা আপনি বলছেন যে নাস্তিকদেরকে নাকি, না নাস্তিকদেরকে তো আমি দেখেছি আমার অনেক ব্লগার তো জার্মানিতে আসার জন্য চেষ্টা করেছে কিন্তু তাদের ভিসা রিফিউজ করে দিচ্ছে জার্মানি বরঞ্চ। বরঞ্চ জার্মানি কি করে? এই যে যুদ্ধ বিধ্বস্ত যে মুসলিম দেশগুলো আছে, সিরিয়া, বিশেষ করে সিরিয়ান অনেক রিফিউজিকে বা জার্মানি জায়গা দিয়েছে। ১৫ লক্ষ ভাই। ১ জন ২ জন না, ১৫ লক্ষ রিফিউজিকে জায়গা দেয় কিন্তু চারটিখানি কথা না। বা জার্মানিতে এখন সবচাইতে বেশি মানে সিরিয়ান রিফিউজি আছে।
আপনি তাহলে এই কথাটার এভিডেন্স আমাকে দেন, কোন একটা জিনিস থেকে এভিডেন্স দেন যে জার্মানি কত লক্ষ নাস্তিককে জায়গা দিয়েছে। সেটা একটু আপনার কি কোন এভিডেন্স আছে? আমি আপনাকে এভিডেন্স দেখাতে পারবো যে জার্মানি ১৫ লক্ষ ইসেকে জায়গা দিয়েছে শুধু জার্মানিতে, এবং তুরস্কে আরো ১০ লক্ষ রিফিউজিকে জায়গা দিয়েছে, যেটার খরচ চালায় হচ্ছে জার্মানি। ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে তুরস্ককে টাকা দেয়া হয় সেই রিফিউজিদেরকে ভরণ পোষণের জন্য, তাদের টাকাটা আবার জার্মানি দিয়ে দেয়। তুরস্কে যেই মুসলিম রিফিউজিরা আছে তাদের ভরণ পোষণের টাকাটা আবার জার্মানি দিয়ে দেয়। মানে টোটাল হিসাব করলে জার্মানি ২৫ লক্ষর বেশি রিফিউজির পেট চালায়, মুসলমান রিফিউজি, হ্যাঁ, যারা নিজেদের দেশে পুঙ্গাপুঙ্গি করে এখন আর থাকতে পারেনি, শরিয়া চাইছে কয়েকদিন, শরিয়া টরিয়া কাউ কাউ করছে, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহু আকবার বলে চেঁচামেচি করছে কয়েকদিন, তারপর আর থাকতে পারে নাই, তারপরে এসে ইউরোপে এখন এসে ঢুকছে। এখন আপনি আমাকে এরকম কোন এভিডেন্স দেখান যে জার্মানিতে কত লক্ষ নাস্তিককে জায়গা দেওয়া হয়েছে, সেটা একটু আপনার কাছে কি কোনো এভিডেন্স আছে ভাই মাহাদি হাসান ভাই? তাহলে আনমিউট করে বলেন আপনি। মাহাদি হাসান, আপনি আনমিউট করে কথা বলতে হবে, আপনার কথা কিন্তু এখন আমি শুনতে পাচ্ছি না। আপনি আনমিউট করে বলেন। আসলে জি ভাই, পরিসংখ্যান দিতে গেলে আর একটু সময় দিতে হবে আমার এভিডেন্স এর জন্য। তো তবে আপনি যেহেতু বলছেন যে এই প্রায় ম্যাক্সিমাম মুসলিম কান্ট্রিগুলোর যে বিশৃঙ্খলা, তো এগুলোর পিছনে যদি দেখি আগে পরে সবগুলোতে তো আপনার অমুসলিমদের ইন্ধনে হচ্ছে। আফগানিস্তানে বলেন, সিরিয়াতে বলেন, ইরাকে বলেন, তারপর হচ্ছে গিয়ে এখন বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে, চীনে, মায়ানমারে, সবগুলোতে তো অমুসলিমদের একটা ইন্ধনেই মূলত মুসলমানদের মধ্যে একটা হাঙ্গামা সৃষ্টি করে দেওয়া, এই টাইপের ঘটনাগুলো ঘটতেছে। এটার জন্য তো মুসলমানরা দায়ী হতে পারে না। যার জ্বলন্ত কিন্তু ভাই, প্রমাণ কয়েকদিন আগে যে কিন্তু আফগানিস্তানের যে ভাই, পরিস্থিতিটা সেটা। কিন্তু ভাই কারণ মাহাদি ভাই, আফগানিস্তানে মাহাদি জি ভাই ভাই, আমার, আমেরিকা তার পক্ষে নেওয়ার জন্য তারা তালেবানকে তখন স্বীকৃতি দিল, কিংবা তালেবানের সাথে বন্ধুত্ব করলো, দেন আবার যখন তালেবানের সাথে তাদের সাথে বনিবনা হলো না, তাদেরকে জঙ্গি মদত দিল। তার মানে তো অমুসলিমরাই মুসলমানদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্ন সময় ব্যবহার করে বিশৃঙ্খলার সৃষ্টি করে। জিনিসটা এরকম না? আচ্ছা ঠিক আছে, এখন একটু নিজেকে মিউট করেন ভাই, নিজেকে একটু মিউট করে দেন। আচ্ছা, আপনাকে আমি একটা পরিসংখ্যান দেখাই। যেই সমস্ত দেশে মুসলমানরা আছে সেই সমস্ত দেশে সমস্যা আছে। যেই সমস্ত দেশে, যেমন চীনে উইঘুরে সমস্যা আছে। চীনে অন্য কোনো প্রদেশে কিন্তু কোনো সমস্যা নাই। অন্য কোনো প্রদেশে কোনো গ্যাঞ্জাম নাই। কিন্তু উইঘুরে সমস্যা আছে। উইঘুরে সমস্যা আছে কেন? কারণ উইঘুরে মুসলমানরা আছে। মিয়ানমারে অন্য কোনো প্রদেশে কিন্তু কোনো সমস্যা নাই। সব কিন্তু ঠিকঠাক মতো চলতেছে। কোন জায়গায় সমস্যা? মিয়ানমারে কিন্তু হিন্দুরাও আছে। হিন্দুদের সাথে কিন্তু বৌদ্ধদের, মানে মিয়ানমারের কোনো গ্যাঞ্জাম নাই। হ্যাঁ? কাদের সাথে সমস্যা? মুসলমানদের সাথে সমস্যা। ভারতে শিখদের সাথে কি শিখদের সাথে কি হিন্দুদের সমস্যা আছে? না, তেমন কোনো শিখদের সাথে তেমন কোনো সমস্যা নাই। ভারতে খ্রিস্টানদের সাথে কি হিন্দুদের সমস্যা আছে? না, ভারতে খ্রিস্টানদের সাথেও হিন্দুদের তেমন কোনো বর্তমান সময়ে তেমন কোনো সমস্যা নাই। ভারতে কি বৌদ্ধদের সাথে হিন্দুদের সমস্যা আছে? না, ভারতে বৌদ্ধদের সাথে তেমন কোনো সমস্যা নাই। টুটা-ফোটা লাগে, কিন্তু এগুলা এমন ধর্তব্যের মতো বিষয় না। কাদের সাথে সমস্যা হিন্দুদের? ভারতের হিন্দুদের কাদের সাথে সমস্যা? মুসলমানদের সাথে সমস্যা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আ তাইলে চীনে গেল, মিয়ানমার গেল, ভারত গেল। আচ্ছা, এই যে এই দেশগুলাতে মুসলমানরা সংখ্যালঘু, তাও মুসলমানরা সমস্যা তৈরি করে রাখছে। ঠিক আছে? আ অন্য কোন ধর্মাবলম্বীদের সাথে কিন্তু তাদের সমস্যাগুলো নাই। কিন্তু শুধুমাত্র কাদের সাথে সমস্যা তৈরি হয়? মুসলমানদের সমস্যা। আচ্ছা সবই বাদ দিলাম। ফ্রান্সে, ফ্রান্সে যেই সমস্ত মুসলমানরা আছে, ফ্রান্সে কিন্তু ইহুদিরা থাকে, খ্রিস্টানরা থাকে, বৌদ্ধরা থাকে, শিখরা থাকে, হিন্দুরা থাকে, সমস্ত অনেক ধর্মের মানুষ থাকে। তাদেরকে নিয়ে সমস্যা হয়, মুসলমানদেরকে নিয়ে সমস্যা হয়। আর কিন্তু কাউকে নিয়ে আপনি কোন সমস্যার কথা কিন্তু কোথাও শুনতে পাবেন না যে অমুক ধর্মেরকে নিয়ে সমস্যা হইছে, অমুক ধর্মের মানুষদেরকে নিয়ে গ্যাঞ্জাম বাঁধছে, জঙ্গি তৈরি হইছে, অমুক ধর্মের মধ্যে জঙ্গি আক্রমণ করছে। হিন্দুরা মানে বোমা নিয়ে ঢুকে পড়ছে, ফ্রান্সের এম্বাসিতে ঢুকে পড়ে ধাম করে ফাটাই দিছে। এরকম কিন্তু কোথাও কখনো শুনবেন না। জার্মানিতে কাদেরকে নিয়ে সমস্যা হয়? ইহুদিরা থাকে, খ্রিস্টানরা থাকে, বৌদ্ধরা থাকে, হিন্দুরা থাকে, কারো কোনো গ্যাঞ্জাম নাই। কাদের সাথে সমস্যা হয়? মুসলমানদের সাথে ভাই সমস্যা হয়। জার্মানিতে মুসলমানদের সাথে সমস্যা। এ অন্য সবার সাথে সমস্যা। আচ্ছা, ধরলাম যে এই সমস্ত দেশে তো মুসলমানরা সংখ্যালঘু। তাহলে আ এরকম হইতেই পারে যে আপনি বলতেই পারেন যে যেহেতু মুসলমানরা সংখ্যালঘু এইজন্য বোধহয় একটু গ্যাঞ্জাম করে। এটা বলতেই পারেন। কিন্তু সংখ্যাগুরু যারা, মনে করেন বাংলাদেশে কাদের সাথে সমস্যা হয়? মুসলমানরা হিন্দুদের বাড়িঘর দখল করে নেয়। মূর্তি-টুর্তি ভাইঙা দিয়ে আসে। এই যে কয়েকদিন আগে আপনারা মুমিন ভাইয়েরা গিয়ে কোরআন রেখে আসছেন। মূর্তির নিচে, পায়ের নিচে কোরআন রেখে আসছেন। ওইখানেও মুসলমানরা গ্যাঞ্জাম করছে।
ভারতে কি ভারতের কথা বাদ দিলাম। আচ্ছা, ভারতে তো মুসলমানের সংখ্যালঘু। পাকিস্তানে, পাকিস্তানে গত স্বাধীনতার পর থেকে স্বাধীনতার ১৯৪৭ সালে হিন্দুর সংখ্যা ছিল ৩০% এর মতো। বর্তমানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সংখ্যা মাত্র ১.৫%। এতগুলা মানুষ কই গেল ভাই? এত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কই গেল পাকিস্তান থেকে? তারা পাকিস্তানে থাকতে পারে নাই। কারণ মুসলমানদের জ্বালায়, মুসলমানদের যন্ত্রণায় থাকতে পারে নাই। আচ্ছা, সবই বাদ দিলাম। অন্যান্য দেশগুলাতে এই যে ইরাক এবং ইরান, ইরান হচ্ছে শিয়া, ইরাক হচ্ছে সুন্নি। এরা যে কত বছর ধরে মারামারি করছে সেটার কোনো মানে আপনি কল্পনাও করতে পারবেন না। এরা নিজেরা পুন্দাপুন্দি করছে কত বছর ধরে। এমনকি মুসলমানদের মধ্যে কাদিয়ানি বলা হয়। কাদিয়ানিদেরকে আপনারা যারা মানে সুন্নি মুসলমান তারা বলবেন যে কাদিয়ানিদেরকে হত্যা করতে হবে। আপনাদের অনেক হুজুর ওয়াজ করে কাদিয়ানিদেরকে হত্যা করতে হবে। এমন ২ জনই কাদিয়ানিও বিশ্বাস করে আল্লাহ এক, আ নবী মুহাম্মদকে নবী হিসেবে মানে। আপনারাও বিশ্বাস করেন আল্লাহ এক। আপনারাও আপনারা মুহাম্মদকে নবী হিসেবে মানেন। ২ পক্ষই মানে, কিন্তু আপনারা দুজনকে পুঙ্গাপুঙ্গি করেন। একজন আরেকজনকে পাইলে জবাই করে ফেলবেন। এই কয়েকদিন আগে সৌদি আরবে একটা বাচ্চা ছেলে, সৌদি আরবে শিয়া একটা বাচ্চা ছেলে, ইরানের শিয়া একটা বাচ্চা ছেলে, তার মা এবং তার বাচ্চা ছেলেটা উঠেছিল একটা ট্যাক্সিতে। ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞাসা করেছে যে, "আপনারা কোন ধর্মের অনুসারী?" তখন মা বলেছিল, "আমরা হচ্ছে শিয়া। আমরা ইরান থেকে এসেছি, আমরা হচ্ছে শিয়া।" তখন সেই সুন্নি ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে কাঁচটা ভেঙে বাচ্চাটার মাথাটা এমন জোরে টান মেরেছে এবং টান মেরে সেই যে জানলার যে কাঁচ ছিল সেই কাঁচের বাড়ি মেরেছে, বাচ্চাটার মাথাটা ২ ভাগ হয়ে গেছে ভাই। বাচ্চাটার গলাটা কেটে ফেলছে ওই ড্রাইভার। কারণ কি? কারণ হচ্ছে সে হচ্ছে সুন্নি, ভিতরে বসা ছিল শিয়া। আপনারা নিজেরাও এই পুঙ্গাপুঙ্গিটা করেন। নিজেদের ধর্মের ভিতরে এই পুঙ্গাপুঙ্গিটা করেন। অন্য ধর্মে তো বাদই দিলাম। অন্য ধর্মের মানুষকে তো আর আপনারা রাখেন না। হ্যাঁ? বাংলাদেশে তো আর অন্য ধর্মের মানুষকে থাকতে দেন না। বাংলাদেশে তো অন্য ধর্মের মানুষের কোন স্বাধীনতা নাই। বাংলাদেশের তো আর অন্য ধর্মের মানুষের কোন অধিকার নাই। আপনারা তো অন্য ধর্মের মানুষকে রাখেনই না। নিজের ধর্মের ভিতরে এই সমস্ত করেন আপনারা। আচ্ছা, সবই বাদ দিলাম। ঠিক আছে। এইগুলোও বাদ দিলাম আমরা। এগুলো আমরা দূরে সরায় রাখলাম। আচ্ছা, নবীর সময় কি হয়েছিল? নবীর যে ৪ খলিফা, সমস্ত কিছু বাদ দিয়ে আমরা নবীর আমলে চলে যাই। নবীর আমলে যে ৪ খলিফা, ৪ খলিফার ভিতরে ৪ খলিফ ৩ জন খলিফাই তো মরছে হচ্ছে গিয়ে, ২ জন খলিফা মরছে হচ্ছে গিয়ে একেবারে মুসলমানদের হাতে। আপনি দেখেন আপনাদের ইসলামের যে ৪ জন খলিফা, মুহাম্মদের ৪ জন খলিফা, মুহাম্মদের ৪ জন খলিফার ভিতরে হযরত ওসমান, ওসমানকে কে মারছে? ওসমানকে মারছে আবু বকর, হযরত আবু বকর ১ম খলিফা হযরত আবু বকরের ছেলে। হযরত আবু বকরের ছেলে ওসমানকে দাড়ি ধরে টানতে নামায় নিয়ে আসছে নিচে, নামায় নিয়ে এসে হত্যা করছে। প্রাসাদের নিচে নামায় এনে হত্যা করছে। সেও ছিল মুসলমান, এও ছিল মুসলমান। এও ছিল সাহাবী, এও ছিল সাহাবী। হযরত আলীকে কে হত্যা করছে? ৪র্থ খলিফা হযরত আলীকে। হযরত আলীকে হত্যা করছে মুসলমানরাই। হ্যাঁ? হাসান হোসেনকে কে হত্যা করছে? মুসলমানরাই। ভাই, আপনারা মুসলমানরা মুসলমানদেরকে যত মারছেন পৃথিবীর আর কেউ, আর কোন ধর্মাবলম্বী তা আপনাদেরকে এত মারতে পারেনি। আপনারা মুসলমানরা মুসলমানদেরকে কত মারছেন। ৭১ সালের মুক্তিযুদ্ধে কারা ছিল মুসলমান? আপনারাও ছিলেন মুসলমান, পাকিস্তানিরাও ছিল মুসলমান। মুসলমান ৩০ লক্ষ মাইরা ফেলছেন ভাই। ৩০ লক্ষ মাইরা ফেলছেন। ইরাক-ইরান যুদ্ধে কত লক্ষ মানুষ মারা গেছে। ইরাক-কুয়েত যুদ্ধে কত লক্ষ মানুষ মারা গেছে। আমি এরকম লিস্ট দিতে পারবো যে আপনারা মুসলমানরাই যে মুসলমানদের সবচাইতে বড় শত্রু, সেটার শত লক্ষ মানুষ, কোটি মানুষ মারার লিস্ট আমি এই মুহূর্তে আপনাকে দেখাতে পারবো। যে আপনারা মুসলমানরা ভাই মুসলমানদেরকে মারছেন এবং একই সাথে শুধু মুসলমানরা মুসলমানদেরকে মারেন নাই, আপনারা হিন্দুদেরকে মারছেন, আপনারা বৌদ্ধদেরকে মারছেন, আপনারা খ্রিস্টানদেরকে মারছেন। আচ্ছা, সবই বাদ দিলাম। এখনকার মুসলমানরা হয়তো দুষ্টু, ওরা হয়তো ভুল বুঝা এগুলা করতেছে। সেগুলো বাদ দিলাম। আপনাদের যে খলিফারা, আপনাদের যে নবীর সাহাবীরা তারা পর্যন্ত একজন আরেকজনের গলা কাটছে। আপনার মানে ৩য় খলিফা ওসমান এবং ৪র্থ খলিফা আলী ২ টাই তো মরছে হচ্ছে গিয়ে আপনার সাহাবীদের হাতে। নবীর একেবারে সাক্ষাৎ সাহাবীদের হাতে মরছে। এইগুলোর উত্তর আপনি কি দিবেন ভাই? মাহাদি ভাই বলেন। মাহাদি ভাই বলেন, আমি শুনতে পাচ্ছি না তো আপনার কথা। বলেন। ব্যাপারে ওহহো! নবী আর ভাই এই যে আপনার, ভাই আপনাকে একটু আল্লাহর মিউট করছি বিশ্বাসের ভাই। উপরেই ভাই আপনাকে একটু মিউট করছি আমি, কারণ না আপনাকে ব্যাক স্টেজে নিতে হচ্ছে। ভাই আপনার এখান থেকে যে বাসের ট্রাকের যে এত বিকট শব্দ হচ্ছে এটা ভাই ডিসগাস্টিং, এটা একেবারে ডিসগাস্টিং ব্যাপার। আমি তো এটা খুবই অপছন্দ করি এত জোরে শব্দ। মানে এটা মানে কিভাবে যে আপনারা থাকেন এই শব্দের ভিতরে এই জিনিসটা ভয়ংকর ভাই। এই জিনিসটা আপনারা বুঝেন না।